মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো চলে এসেছি আজকের রেসিপি কালা ভুনা চিকেন রেসিপি নিয়ে। তো আজকের এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার চেষ্টা করেন, পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে স্বাদ পাবেন। তো চলুন শুরু করব আজকের ভিডিও। তার আগে যারা আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। তো সবার প্রথমে আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি গোটা, যেমন ধরুন এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, আর সাদা মরিচ, আর গোলমরিচ। এইগুলোকে আমি একটা ফাইন মিক্সিতে গুঁড়ো করে নেব, আর অবশ্যই তার আগে একটু ভেজে নেব। এবার চিকেনটা ম্যারিনেশন করতে হবে, তো তার জন্য আমি চিকেনটা ভালো করে সুন্দর করে ধুয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য নুন, আর হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি যে কালা ভুনার যে মশলাটা আপনাদেরকে দেখালাম, যে মশলাটা আমি গুঁড়ো করেছি সেই মশলাটা 2 চামচ। আর এখানে আদা রসুনের পেস্ট একটু পরিমাণ বেশি লাগবে, তো সেই জন্য আমি এখানে 3 চামচ মতন আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেস্তা। অবশ্যই রেসিপি শুরু করার আগে অল্প ব্রেস্তা ভেজে নেবেন, আর ব্রেস্তা ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটা থেকে কিছুটা পরিমাণ অল্প এখানে অ্যাড করতে হবে। এবার সবগুলোকে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে সুন্দর করে। আর মিক্স করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অবশ্যই এটা ফ্রিজে রাখবো, আপনি চাইলে বাইরে ঢাকনা দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। আমার এখানে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছেন। তো চলুন, এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি ব্রেস্তা ভাজার পরে যে তেল বাকি ছিল সেই তেলটাই এখানে ব্যবহার করছি। এবার এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, আর এখানে 4টে রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালোভাবে এটাকে একটু নাড়তে হবে। আর একটা কথা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন, আর পেঁয়াজটা দেখবেন যাতে না লাল লাল হয়ে যায়, বা ভাজাটা যেন বেশি না হয়। এবার এই সময় আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ নুন। যেহেতু আমি চিকেনের মধ্যে প্রথমে নুন দিয়ে রেখেছি, তো সেই জন্য এখানে অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এই যে দেখুন, এরকমভাবেই আপনাকে চিকেনটা দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবেন না, তাতে আপনার রেসিপির যে কালা ভুনা বানাচ্ছেন তো সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ আমি আগেই ব্রেস্তা পেঁয়াজ ভেজে চিকেনের মধ্যে ম্যারিনেশন করেছি। তো দেখতেই পাচ্ছেন, এবার এটাকে ভালো করে সুন্দর করে কষাতে হবে। এবার আপনাকে আস্তে আস্তে সুন্দর করে করে ভালোভাবে কষাতে হবে। আর অবশ্যই এই রেসিপির জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই লো হিটে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে করে ভালোভাবে এটাকে কষাতে হবে। এই যে দেখুন কত সুন্দর আমার এখানে কেমন তেলও ছাড়ছে আর জলও ছাড়তে শুরু করে দিয়েছে। ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। আর এইভাবে সুন্দর করে রেসিপিটা একবার বাড়িতে চেষ্টা করুন। রবিবার দুপুরে জমে যাবে আপনার ভাত, রুটি, যা হোক, পরোটা, সবের সাথে এটা খুব ভালো একটা জমবে। তো দেখুন কত সুন্দর রেসিপিটা হচ্ছে, আর একটু কালচে কালচে ভাবও আসছে। এবার এখানে আমি 50 গ্রাম মতন টক দই অ্যাড করে দিলাম। এবার টক দইটা দেওয়ার পর আবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আর যেহেতু টক দইটাকে মিক্স করতে হবে, দেখুন কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এইভাবেই আপনাকে রেসিপিটা তৈরি করতে হবে, আর এত সুন্দর টেস্টের একটা রেসিপি যা আপনি মিস করতে পারবেন না। সবাই আঙুল চেটে খাবে। তো সেই জন্য আমাকে এটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে বানাতে হবে। দেখুন যত সময় যাবে, আর গ্যাসের ফ্লেম আপনি অবশ্যই লোতে রাখবেন, যত সময় যাবে তত কিন্তু এটা আপনার জল বাড়তেই থাকবে। দেখুন চিকেন থেকে যে ময়েশ্চারের যে জলটা থাকে সেই জলটা অবশ্যই বেরোতে থাকবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপিগুলো দেখতে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপনি দেখতে পান। তো সেই জন্য বেল আইকনটা অল করে রাখবেন, যাতে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যায়। আর এবার আমি কিছুক্ষণ কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম যে কালা ভুনার মশলাটা
প্রথমে অ্যাড করেছিলাম সেই কালা ভুনার মশলাটাই আবার এখানে 1 চামচ দিয়ে দিলাম সেন্ট বা টেস্টের জন্য। এবার দেখুন কত সুন্দর কালারটা একটু কালচে কালচে এসছে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুবই একটা সুন্দর রেসিপি, সবার খুব পছন্দের একটা রেসিপি হবে। তো চলুন, আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একদম পুরো এখানে সাজাতে শুরু করে দিয়েছি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে এরকমই নেক্সট আর একটা ভালো রেসিপির ভিডিওতে।